হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সাধারণত ব্যাচেলর লাইফের ট্যুরগুলো হুটহাট করে হয়, প্ল্যান করে কিছুই হয় না। সেই ধারাবাহিকতায় আজকে আমরা হুট করে চলে যাচ্ছি পশ্চিম অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের এক অনবদ্য জায়গা বাসেলটন জেটি এবং ক্যানেল রকস ঘুরতে। এই দুই জায়গা প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বপ্ন রাজ্য, যেখানে নীল সমুদ্র, লালচে পাথর আর সূর্যের আলো মিলে তৈরি করে এক অসাধারণ দৃশ্য। যাওয়ার পথে আপনি দেখতে পাবেন এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, নীল আকাশ, অস্ট্রেলিয়ান গাভী যেখানে তারা দলবদ্ধভাবে চরণভূমিতে চষে বেড়াচ্ছে। যে দৃশ্য আপনার হৃদয়কে আঁকড়ে ধরবে। জেটিতে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট ক্রয় করতে হবে। যদি আপনি হেঁটে জেটিটি ভ্রমণ করতে চান তাহলে পার পারসন $5 খরচ করতে হবে। শিশুদের জন্য এটি সম্পূর্ণ ফ্রি। আপনি যদি চান না হেঁটে ট্রেনে করে জেটিটি ভ্রমণ করতে পারেন, তখন আপনাকে পার পারসন গুনতে হবে $18। আমরা ট্রেনে করে ভ্রমণ করেছি জেটিটি। ট্রেনে ওঠার পর আমরা দেখতে পেয়েছি এক অসাধারণ দৃশ্য, যা আমাদের সবার হৃদয়কে মুগ্ধ করেছে। বইয়ে নিষেধাজ্ঞা অমান্য করে আমাদের সাইদ ভাই এই দৃশ্য দর্শন করেছে। জেটিতে ইচ্ছে করলে আপনি গোসল করতে পারবেন। ছোটবেলায় আমরা যেমন গাছ থেকে পানিতে ঝাঁপিয়ে পড়তাম, ঠিক তেমনই ভাবে আপনি জেটি থেকে পানিতে ঝাঁপিয়ে পড়তে পারবেন। দেখতে দেখতে আমরা জেটির একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখান থেকে আপনি সিডনি, মেলবোর্ন, নিউ ইয়র্ক শহরের দূরত্ব দেখতে পাবেন। বাসেলটন জেটি বিশ্বের সবচেয়ে লম্বা কাঠের জেটিগুলোর মধ্যে অন্যতম। প্রায় 1.8 কিলোমিটার লম্বা এই জেটি বাসেলটন শহরের সমুদ্র তীর থেকে সোজা নীল জলরাশির বুক চিরে চলে গেছে অনেক দূর পর্যন্ত। এখানে হাঁটতে হাঁটতে মনে হয় যেন সমুদ্রের বুকের উপর দিয়ে এক অনন্তহীন পথে পা ফেলেছি। সবচেয়ে চমৎকার বিষয় হলো জেটির একদম শেষে আছে আন্ডার ওয়াটার অবজারভেটরি। সেখানে নিচে নামলেই দেখা যায় নানান রঙের মাছ, প্রবাল এবং সামুদ্রিক পানি। এর জন্য আপনাকে পার পারসন গুনতে হবে $48 করে। আমাদের হাতের সময় একদমই কম ছিল, তাই আমরা তাড়াহুড়ো করে বাসেলটন জেটি ভ্রমণ শেষ করে আমরা এখন রওনা করব ক্যানেল রকসের দিকে, যা বাসেলটন জেটি থেকে 45 মিনিটের দূরত্ব। যাওয়ার পথের পাহাড়ি রাস্তাটা অসম্ভব সুন্দর। ভাগ্য ভালো হলে আপনি এখানে ক্যাঙ্গারু দেখতে পাবেন। এই রাস্তায় আপনাকে সাবধানে ড্রাইভ করতে হবে, কারণ এটি ওয়ান ওয়ে রোড। খুবই অল্প সময়ের মাঝে আমরা ক্যানেল রকসে পৌঁছে গেছি। এখানে এসে আপনি দেখতে পাবেন প্রকৃতির অবিশ্বাস্য সৃষ্টি। বড় বড় লালচে পাথরের ফাঁকে সমুদ্রের ঢেউ ঢুকে তৈরি করেছে একটি ক্যানেল। এখানে দাঁড়িয়ে যখন ঢেউ গিয়ে পাথরে আছড়ে পড়ে, তখন সেই শব্দ, সেই বাতাস একবারে মন ভরিয়ে দেয়। ছবি তোলার জন্য এটি একটি দারুণ জায়গা। বিশেষ করে সূর্যাস্তের সময় আকাশের রং আর পাথরের প্রতিফলন একদম জাদুর মতো লাগে। আমরা ঠিক সেই সময়টিতে গিয়েছি। এখানে ভ্রমণ করার সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা যদি আপনি পাথর পিছলে পড়ে যান তাহলে আপনাকে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। এখানে আপনি সুন্দর একটি ব্রিজ দেখতে পাবেন, যেটি ছবি তোলার জন্য একটি অসাধারণ জায়গা, যা আপনার হৃদয়কে মুগ্ধ করবে। সেখানে কি আমরা দেখতে পেয়েছি অনেক অজি সেখানে মাছ শিকার করছে। আমরা শুধু দেখতেই পেরেছি, আমরা মাছ শিকার করতে পারি নাই, কেননা আমরা বসে নিয়ে যাইনি। তাই ক্যানেল রকসে আপনি একসাথে 3টি সৌন্দর্য দেখতে পাবেন: পাহাড়, সমুদ্র ও পাথর। সমুদ্রের গর্জন আপনার হৃদয়কে মুগ্ধ করবে। বাসেলটন জেটি এবং ক্যানেল রকস দুটি জায়গায় যেন প্রকৃতির দুটি ভিন্ন রূপ। একদিকে নীল জলের শান্ত সৌন্দর্য, অন্যদিকে পাথরের উপর বনু সমুদ্রের শক্তি। পশ্চিম অস্ট্রেলিয়া এলে এই দুটি জায়গা না ঘুরলে আপনার ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে।